এখন দেখাবো সাজনের ফুল দিয়ে চিংড়ি মাছ ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম চিংড়ি মাছ দিয়ে সাজনের ফুল ভর্তা করে দেখাবো। তো আমি এখন চলে গেছি সাজনের ফুল পূরণের জন্য। তো গাছের নিচে আমি সাজনের ফুলগুলো পড়ছি। তো এই সময় সাজনের ফুল প্রচুর পরে। তো আমি দেখা গেছে সকাল থেকে দুপুরের মধ্যে আমি 2-3 বার সাজনের ফুলগুলো জোগাইছি কুড়ে কুড়ে। তো এই যে এরকম অনেকগুলো হয় ফুলগুলো। তো আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ভর্তা করে দেখাবো নতুনভাবে আপনাদেরকে, নতুন রেসিপি। তো কার কার এরকম সাজনের ফুল পছন্দ কিংবা ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা, আর ভিডিওটা দেখবেন। তো সাজনের ফুল আমি যে এখান থেকেও একটু বুটে বুটে কয়েকটা নিচ্ছি। তো দেখতেই পারছেন এখন প্রচুর সাজনের ফুলের সময়, সাজনের ফুল। তো এখন আমার এটা খুবই ভালো লাগে। আমি প্রতিটা বছরে যখন সাজনের ফুল হয় আমি ভর্তা ভাজি খাই। তো বিভিন্ন ধরনের আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এর পরের ভিডিওতে তো চলে আসলাম সাজনের ফুল নিয়ে আসার পরে এখন আমি সুন্দর করে এগুলো এখন ধুয়ে নেব। সো একটু বালু বালু হয়, তো বালু বালু হবে, তো ভালোভাবে ঝাড়ঝিতে কিন্তু ধুয়ে নিতে হবে। তো এইভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাবো একদম 100% পিওর, মনে করেন যে সব কিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আপনারা যদি আমার ফুল ভিডিও দেখেন তাহলে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আপনাদের। তো সাজনের ফুলটা দেখেন লাস্ট ধোয়া একদম আমি সুন্দরভাবে এটাকে ধুয়ে নিলাম, পুরো বালু টালু সম্পূর্ণ একদম হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর লাগবে এখানে হলো রসুন। তো এই তিনটে উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো খুব মজাদার একটা ভর্তা করে, আর সাথে চিংড়ি মাছ তো থাকবে আমার এখানে। তো আমি পেঁয়াজটাকে ছিলে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখানে বেশি করে ঝাল হতে হবে কিন্তু এই ভর্তাতে। ভর্তা মানেই ঝাল আমার কাছে মনে হয়। তো ভর্তাতে যত ঝাল দেবেন আর রসুন দেবেন ততটাই কিন্তু মজা হবে ভর্তাতে। তো আমি এখানে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে চলে আসলে কেটে নিয়ে এখন চলে আসলাম চুলোয়। চলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর মাটির চুলোতে দেখতেই পারছেন, মাটির চুলোতে আমার রান্না করার অতটা অভ্যেস নেই। তারপর একসাথে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ধনেপাতা দেবেন আপনারা। তো ধনেপাতা আমি বাটার সময় দেবো একটু লাস্টে, তো এখানে দিচ্ছি না আমি। তো যাই হোক পেস্টটাকে হালকা করে একটু ভেজে নিলাম। তো এখানে ভেজে নেওয়ার সময় আমি কিন্তু দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ আর হলুদ দেব। তো আপনারা কিন্তু এভাবে দিয়ে ভর্তা বানালে একদম গরম ভাতের সাথে কিন্তু সেই একদম লাগবে। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কি বলবো, আপনারা পেট ভর্তি করে শুধু এই ভর্তা দিয়েই খাবেন। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে, একটু কালারের জন্য করে আমি এখানে হলুদ পাউডার দেব। দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে আরও সুন্দরভাবে একটু ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো অনেক সময় অনেকে বলে যে আমি ভয়েসে অত বেশি ঘন কথা বলতে পারি না, আসলেই তাই। তারপরেও আমি আপনাদেরকে চেষ্টা করি যে ফুল ভিডিও একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখানো আর বোঝানো, যে আপনারা আমার কথাতে না যেন দেখেই বুঝতে পারেন সেরকম করে। তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে ভেজে নিলাম, আর হাতের কাছে আমি চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হলো গুঁড়ো সাদা চিংড়ি মাছ, দেখতেই পারছেন একদম ফকফকা এটা চিংড়ি মাছটাকে। তো এখন আমি চিংড়ি মাছ পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন। আর হলুদের কালার কিন্তু একবারে বেশিও না কমও না, একটা সুন্দর একটা কালার থাকবে ভর্তা হলুদ সবুজ। তো আমি চিংড়ি মাছটাকে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে। তো এভাবে ভাজা নেওয়ার পরে এখন দিয়ে দেব সাজনের ফুল। তো সাজনের ফুলটাকেও দিচ্ছি, দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ভাজবেন না, কারণ সাজনের ফুল খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে সুন্দর করে এখন ভেজে নেব। নিয়ে এটা কিন্তু পাটায় বাটে ভর্তা হবে। সো অনেকেই জানেন যে পাটায় বাটা ভর্তা কতটাই মজা হয়, কতটা স্বাদ লাগে সেটা আমি জানি। সো যারা যারা এরকম সাজনের ফুল খেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা খাননি নতুন দেখতেছেন তারা অবশ্যই আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এরকম দেখেন কতটা সুন্দর ভাজির কালার আছে, একদম কিন্তু পুড়বেন না। তো যাই হোক এখন নামে নিচ্ছি, আমি নামে নেব। এখন নামানোর পরে দেখেন কালারটাকে কতটাই সুন্দর লাগতেছে। তো এখন আমি চলে যাব পাটাতে বাইটে দেখাবো আপনাদেরকে। তো পাটায় আসলাম, আমি গরম গরম অবস্থায় আমি কিন্তু বাইটে দিচ্ছি। আপনারা চাইলে 2 মিনিট ঠান্ডা করেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো পাটায় বাটার পরে দেখো ভর্তাটাকে, এটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর লাগতেছে। অনেক সময় ভর্তা বানানোর পরে এই পাটাতেই কিন্তু আগে দেখেছি আমার আম্মুরা ভাত মেখে খাচ্ছিল। তো আজকে আমি ভাত মাখাবো না, এই যে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ধনের পাতা।
তো ধনের পাতাটা আপনারা চাইলে কড়াতেই দিতে পারেন নামানোর আগ দিয়ে। তো আমি একটু কাঁচা এখানেই দিলাম, তাহলে একটু কালারটাকে আরেকটু আমার কাছে সুন্দর লাগে, সবুজ একদম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভর্তাটা আমার কিন্তু একদম হয়ে গেল, এখন হলো কার গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।